আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আমি আজকে আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ২০২৪ সালের কোশ্চেন সলিউশন নিয়ে। বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের নবম শ্রেণীর যে সমাপনী পরীক্ষা হয়েছিল, গত ভিডিওতে আমি ২০২৫ সালে একটা সলিউশন করে দিয়েছি। আমি বলেছিলাম যে বিগত আমরা ৫ থেকে ৭টা কোশ্চেন সলিউশন করলে আপনার পরীক্ষা আশা করি ফুল মার্ক পাবেন। এই নিয়মের বাইরে হবে না এবং কি খুবই সহজ কোশ্চেন হয়। তো আমরা এখানে আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পেস। ফার্স্ট কোশ্চেন, দ্য স্টার্স আর অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড। তারাগুলো কি পৃথিবীর উপরে? তো এইটার দেখেন অ্যাবোবের নিচে আন্ডারলাইন করা আছে, হেয়ার অ্যাবোভ ইজ হুইচ পার্টস অফ স্পেস। তো আমরা এখানে অ্যাবোভটা আমরা প্রিপোজিশন, কারণ ইন, তারপর আপনার টু, ফর্ম, এগুলো আমরা প্রিপোজিশন জানি। আর প্রিপোজিশন কী করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে। তো এখানে দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, একটা নাউন। সো এটা পূর্বে অ্যাবোভটা বসছে। তো এটা আপনি প্রিপোজিশনগুলো দেখলেই চেনা যায়, এটা সহজ ছিল। তো হেয়ার অ্যাবোভ ইজ প্রিপোজিশন। প্রিপোজিশন। তো আপনারা কোশ্চেন সলিউশন করলেন, তাহলে প্রিপোজিশনগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোনগুলো প্রিপোজিশন। আমি এখানে ইন, টু, ফ্রম, উইথিন, উইথআউট, অ্যাবাউট, এগুলো দেখলেই বোঝা যাবে যে এগুলো প্রিপোজিশন। উইথ। তারপর আমরা সেকেন্ড কোশ্চেন, এখানে বিটসু ইজ এ রেয়ার কোয়ালিটি। সদ্গুণ একটি বিরল গুণ। এখানে বিটসু, আমরা এখন গত ভিডিওতে আমি বলেছিলাম যে নাউন কোথায় বসে? সাবজেক্টের স্থানে অথবা অবজেক্টের স্থানে। তো দেখেন এটা ওয়ার্ডটা কোথায় বসছে? সাবজেক্টের জায়গায়। বাক্যের শুরুতে কি বসছে? সাবজেক্ট। তো আর ভিড়সু মানে হলো সদ্গুণ, একটা নাম। তো নাম থাকলে কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে এখানে ভিড়সুটা হলো নাউন। তারপর আমাদের দ্বিতীয় কোশ্চেন হলো, দ্য ওল্ড লেডি ইজ পোর বাট অনেস্ট। দেখেন আমরা গতকালকে যে কোশ্চেনটা করেছিলাম সেখানে ছিল হি ইজ পোর বাট অনেস্ট, মানে সিমিলার কোশ্চেন। এখানে হি ইজ ছিল, কি ছিল? হি, শুধু দ্য ওল্ড লেডির জায়গায় হি ইজ ছিল, হি ইজ পোর বাট অনেস্ট। সেখানে বাটটা কনজাংশন হয়েছে। আজকে দ্য ওল্ড লেডি দিছে যে বয়স্ক মহিলাটি গরিব কিন্তু সৎ। তাহলে সেম দেখেন, যে মহিলাটি গরিব সেই কিন্তু সৎ, শি ইজ অ্যান অনেস্ট। তাহলে এখানে বাট সংযুক্ত করছে, আমরা জানি সংযুক্ত করে কি? বাট, অ্যান্ড, সো, অর, আইদার অর নাইদার নর। তাহলে এগুলো কি? কনজাংশন। এখানে তাহলে হেয়ার বাট ইজ কনজাংশন, কারণ প্রিপোজিশন না, কারণ প্রিপোজিশন তো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে সম্পর্ক স্থাপন করে। সো হেয়ার বাট ইজ কনজাংশন। ফোর্থ কোশ্চেন ইজ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দেখেন এইখানে অলওয়েজ আমরা বলছি যে সাবজেক্টের জায়গায় নাউন বসে, বাট আপনার সবসময় যে সাবজেক্টের জায়গায় নাউন বসে সেরকম না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের জায়গায় নাউন বসে। আবার আপনার ভার্ব দিয়েও কিন্তু সেন্টেন্স শুরু হয়, যেমন ইম্পারেটিভ সেন্টেন্স, যে ডু দ্য সাম, ডু দ্য সাম। এইখানে ডু দিয়ে কিন্তু শুরু হয়েছে, নেভার টেল এ লাই, মানে ভার্ব দিয়ে শুরু হয়, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। হোয়াট আর দ্য প্ল্যান্টস, গতকাল আমরা একটা পড়েছিলাম যে হোয়াট আর দ্য প্ল্যান্টস। এগুলো কিন্তু এখানে কিন্তু বাক্যের শুরুতে হওয়া সত্ত্বেও হোয়াট আর, ডু, এগুলো ভার্ব। বাট এখানে দেখেন অলওয়েজ স্পেয়ার দ্য ডু, এটাও কিন্তু বাক্যের শুরুতে আছে। তো আপনার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো কি আজীবনী অ্যাডজেক্টিভ, আপনি মনে রাখবেন। আমরা অ্যাডভার্ব আমরা বলেছিলাম যে ওয়ার্ডের শেষে এল হয়ে থাকলে অ্যাডভার্ব হয়, যেমন একটা অ্যাডভার্ব চেনার উপায়। কিছু কিছু আপনার অ্যাডভার্ব আছে আপনাকে দেখে চিনতে হবে, যেমন এখানে আছে অলওয়েজ, সব সময়। তারপরে যদি আমরা বলি যে ভেরি, তারপরে যদি বলি অফেন, হ্যাঁ, এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আপনি দেখলেই চিনতে হবে যে এটা অ্যাডভার্ব। আপনি যদি আরও মজা করে সহজভাবে মনে রাখেন যে এরা পৃথিবীতে আসছে অ্যাডভার্ব হিসেবে এবং কি এরা মারাও যাবে অ্যাডভার্ব হিসেবে, মানে দ্যাট মিনস কি, মানে কেমন পর্যন্ত এরা অ্যাডভার্বই থাকবে। সো মনে রাখার সুবিধার্থে এগুলোকে আপনি যখন দেখবেন যে সেন্টেন্সের ভিতরে আন্ডারলাইন করা আছে, এগুলো কী হবে? অ্যাডভার্ব হবে। তো অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে সর্বদা সত্য কথা বলবে। এখানে অলওয়েজ কি? অলওয়েজ এখানে অ্যাডভার্ব, অলওয়েজ তাহলে কী হবে? অ্যাডভার্ব। তারপর আছে অ্যালাস আই এম আন্ডান, হায় হায় আমি ধ্বংস হয়ে গেছি বা যাচ্ছি। দেখেন এখানে অ্যালাসের নিচে আন্ডারলাইন করা আছে, এখানে একটা বিস্ময়সূচক চিহ্ন আছে। এই ইন্টারজেকশন চিহ্ন একদম ইজিয়েস্ট ওয়ে হলো আপনার ইন্টারজেকশন ওয়ার্ডগুলো কী থাকবে, মানে যেটা ইন্টারজেকশন হবে সেই ওয়ার্ডের সাথে একটা আপনার বিস্ময়সূচক চিহ্ন থাকবে। তো এটা চেনা একদমই সহজ।
এলাসের সাথে কি আছে একটা এই যে বিস্ময় সূচক চিহ্ন আছে, তাহলে এখানে এলাসটা কি, এলাসটা হলো যেহেতু এলাসের সাথে একটা বিস্ময় সূচক চিহ্ন আছে তাহলে এলাসটা হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা জানি বিস্ময়সূচক চিহ্ন কখন, আকস্মিক আবেগ প্রকাশ করলে, যেমন হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম। আচ্ছা, যেমন হুররা হুররা উই হ্যাভ ওয়ান দ্য গেম, মানে হুররা শেষে যদি এরকম একটা থাকে বা ফাই যদি থাকে, মানে এরকম যদি থাকে, তাহলে ওয়ার্ডের সাথে যদি এরকম বিস্ময়সূচক চিহ্ন থাকে তাহলে সেটা যদি বলে কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা সহজে সেটা দেখেই অ্যান্সার করতে পারবো যে এটা ইন্টারজেকশন। তাহলে লাস্ট কোশ্চেন যেটা ছিল যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, দেখেন আমরা এটা গতকালকে করেছিলাম যে হি বট এ গ্রিন পেন, আমরা কী করেছিলাম, হি বট এ গ্রিন পেন। দেখেন আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড ছিল, এটা অ্যাডজেক্টিভ, এটা নাউন। সেম দেখেন এখানে অ্যান আর্টিকেল কয়টা ওয়ার্ড আছে, দুইটা, তো প্রথমটা নিচে আন্ডারলাইন করা আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ। মানে দেখেন আপনার 25-এর কোশ্চেন যারা সলিউশন করছেন আজকে কিন্তু আপনার 2-3টা কোশ্চেন এমনিতে পারার কথা, কারণ এই আর্টিকেলের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি আসে। তো আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড আছে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা এটা নাউন। যে কোনোটা আসলে আপনি পারতেন, এখানে যদি ল্যাঙ্গুয়েজের নিচে আন্ডারলাইন করা থাকতো নাউন লিখে দিতেন, যদি 3টা ওয়ার্ড থাকতো তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন হতো। সো আমরা এইভাবে ধারাবাহিকভাবে আপনার সবগুলো কোশ্চেন ইনশাল্লাহ বিগত 5 থেকে 7 বছরের কোশ্চেন সলিউশন করে দিব। যারা এই ভিডিওগুলো ঠিকঠাক মতো দেখবেন আশা করি পার্টস অফ স্পিচে ফুল মার্ক পাবেন। সো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।